অতিক্রম হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছর। এর মধ্যে পাল্টে গেছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ। ক্ষমতার রাজনীতিতে হয়েছে মেরুকরণ। সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের শক্তি দেখিয়েছে ক্ষমতাধর অনেক দেশ। কোন ঘাটের জল কোথায় গড়াচ্ছে সাদা চোখে দেখে তা বুঝে ওঠার আগেই ভেঙে যাচ্ছে অনেক দেশের প্রতিরক্ষা বুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে হিসাব নিকাশ এমনভাবে পাল্টে দেবেন তা হয়তো এতটাও আঁচ করতে পারেনি পশ্চিমা বিশ্ব। তাই যুদ্ধে দাবার পাল্টা চাল দিতে ঘাম ছুটে যাচ্ছে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের সামরিক জোট ন্যাটোর, যেই কারণে আক্রমণের বিপরীতে অনেকটাই ডিফেন্সিভ মুডেই এগোচ্ছে এই সামরিক জোট। যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার বিষয়ে ন্যাটোর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে তা এই মুহূর্তে আঁচ করা কঠিন। এমন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনকেই গুরুত্ব দিচ্ছে রাশিয়ার সীমান্ত সংলগ্ন ন্যাটো জোটভুক্ত দেশগুলো। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে এরই মধ্যে রাশিয়া সীমান্তে ড্রোন ওয়াল করার ঘোষণা দিয়েছে ন্যাটোর 6 দেশ। ড্রোন হামলা ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়ে। এই বিষয়ে গণমাধ্যমে খোলামেলা আলোচনাও করেছেন লিথুনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আগ্নে বিলোটাইট। তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি নতুন পদক্ষেপ। নরওয়ে থেকে পোল্যান্ড পর্যন্ত এই ড্রোন ওয়াল প্রসারিত হবে। সীমান্ত রক্ষার জন্য ড্রোন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করব আমরা। ড্রোন ওয়াল তৈরি হলে এটি শুধু আক্রমণই ঠেকাতে পারবে এমন নয়, এতে কড়া নজরদারিও অন্তর্ভুক্ত থাকবে, যা সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং অবৈধ কার্যকলাপ দমন করতে অত্যাধুনিক অ্যান্টি ড্রোন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ভৌগোলিক অবস্থান, জোটভুক্ত থাকা এবং ভূ রাজনীতির কারণে ন্যাটো জোটভুক্তদের মধ্যে এই 6 দেশের দুশ্চিন্তা বেশি। কারণ রাশিয়ার সঙ্গে তাদের সীমান্ত অনেক বড়, যার আকার 1584 মাইল বা প্রায় 2550 কিলোমিটার। এসব সীমান্ত ব্যবহার করে রাশিয়ার সামরিক আক্রমণ, অবৈধ অভিবাসী পাঠানো কিংবা চোরাচালানের মতো ঘটনা ঘটাতে পারে, যা এসব দেশের জন্য তৈরি করবে বাড়তি চাপ। রাশিয়ার সঙ্গে ন্যাটোর স্থল সীমান্ত উত্তর নরওয়ে, পূর্ব লাটভিয়া ও এস্তোনিয়া জুড়ে। এছাড়াও রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের চারপাশে পোল্যান্ড এবং লিথুনিয়ার সঙ্গে রয়েছে বিস্তৃত সীমানা। সব মিলিয়ে যার আকার 754 মাইল বা প্রায় 1214 কিলোমিটার। তবে 2023 সালে ফিনল্যান্ড এই জোটে যোগ দেওয়ার উত্তর ও পশ্চিম রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের 830 মাইল বা 1334 কিলোমিটার সীমান্ত যোগ হয়, যার ফলে ন্যাটোর সঙ্গে রাশিয়ার তৈরি হয়েছে দীর্ঘ একটি সীমানা। তবে ন্যাটোর এসব দেশ সীমান্তে ড্রোন ওয়াল তৈরির ঘোষণা দেওয়ার পর থেকে সামনে আসছে বেশ কিছু প্রশ্ন। এই পদক্ষেপের খরচ আসবে কোথা থেকে, কে করবে প্রযুক্তি সহায়তা, বা কত সময়ের মধ্যে প্রস্তুত হবে এই কার্যক্রম। যদিও সে বিষয়ে কিছুই জানায়নি দেশগুলো, তবে সম্প্রতি এসব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা লাটভিয়ার রাজধানী রিগায় একটি বৈঠক করেছেন। এই বিষয়ে লিথুনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আগ্নে বিলোটাইট বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন কিছু তহবিল সরবরাহ করবে। অন্য পরিকল্পনা নিয়েও দেশগুলোকেই কাজ করতে হবে। ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারি রান্টানেনও বলেছেন একই রকমই কথা। সময়ের সঙ্গে সঙ্গে পদক্ষেপটি এগিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার আক্রমণ নিয়ে সতর্ক করেছেন পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞরাও। তারা বলছেন, ভবিষ্যতে অবস্থা আরও তীব্র হবে। তাই ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে তাদের ড্রোন সক্ষমতা দ্রুত জোরদার করা। এমনকি 2023 সালের এক গবেষণায় তারা দেখিয়েছেন কিভাবে নিরাপত্তা ল্যান্ডস্কেপ ক্রমশ জটিল হয়ে উঠছে, বিশেষ করে ন্যাটো সীমান্তের কাছে রাশিয়ার ক্রমবর্ধমান কার্যকলাপ। এই অবস্থায় ড্রোন প্রযুক্তির দিকে নজর বাড়ানোর পরামর্শ তাদের। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নার্ভা নদীর এস্তোনিয়া সীমান্ত চিহ্নিতকরণ বয়া সরিয়ে নিয়েছে রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টির নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। তিনি এক বিবৃতিতে বলেন, সীমান্তের এই ঘটনা বাল্টিক সাগরের অঞ্চলে সামুদ্রিক ও স্থল সীমানা সহ রাশিয়ার উস্কানিমূলক আচরণ এবং হাইব্রিড পদক্ষেপের একটি বিস্তৃত ধরনের অংশ। এই ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। তবে সীমান্তে ড্রোন ওয়াল তৈরির ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। ধারণা করা হচ্ছে, বরাবরের মতোই ঠান্ডা মাধ্যম এবারও ন্যাটোর এমন সিদ্ধান্তের কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুতিন।